বন্ধু মানেই আড্ডায় মাতা গিটারের সুরে সুরে, বন্ধু মানেই ছবি আঁকা রং তুলির আঁচড়ে। বন্ধু মানেই আড্ডায় মাতা গিটারের সুরে সুরে, বন্ধু মানেই ছবি আঁকা রং তুলির আঁচড়ে। বন্ধু মানেই আলোর আশা আমাদের ভালোবাসা, হৃদয় জুড়ে ভরে থাকুক ক্যাম্পাসের 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 ভালোবাসা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমার নাম লিজা না? জি জি স্যার। তোরটা লিজা। ওই ক্লাস শেষ হলে আমার ডিপার্টমেন্টের রুমে এসে তুমি একটু কথা বলো। জি স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আসি। আসসালামু আলাইকুম। তোরা হাসছিস কেন? কেন হাসলাম বুঝতে পারছিস না? স্যার তোকে কি বললো? ডিপার্টমেন্টে তোকে একা একা দেখা করতে বলছে। স্যার মনে হয় অনেক ইম্পর্টেন্ট কথা আছে, যা যা তাড়াতাড়ি শোনায়। আরে স্যারদের নামে সব কি কথা বলছিস? হয়তো কোনো প্রয়োজন আছে বা কারণ আছে, সেই জন্য ডেকেছে। আরে ও তো ঠিক কথাই বলছে। নইলে দেখ, এখানে কিন্তু আমরা আরো দুইজন আছি। আমাদের দুইজনকে না বলে শুধুমাত্র তোকে একা একা স্যারের রুমে ডেকেছে। কি ভেবেছিস আমরা কি ব্যাপারটা বুঝতে পারিনি? অবশ্যই স্যারের তোকে পছন্দ হয়েছে, এর জন্যই তোকে ডেকেছে। হ্যাঁ তা তো হবেই। আমাদের লিজা আপা ভার্সিটিতে আসার পর থেকে যত বড় ভাই আছে, ছোট ভাই আছে, এমনকি ক্লাসের ফ্রেন্ড সার্কেল সবার মাথা খারাপ করে ফেলেছে। এমনকি স্যার পর্যন্ত বাদ যায়নি, স্যারেরও মাথা খারাপ হয়ে গেছে। স্যারও এখন লিজাকে নিয়ে স্বপ্ন দেখে। আরে নুসরাত, এসব ফাইজলামি রাখতো। লিজা তো একদম ঠিক কথাই বলেছে। এই যে আমাদের ক্লাসের আদনান পাগল, ওইও দেখি কেমন কেমন যেন করে, শুধু বলে নোট দিছে নোট দিছে। এগুলো কি আমরা বুঝি না? আচ্ছা ঠিক আছে, এগুলো সব বাদ দে, অনেক লেট হয়ে গেছে না? ক্ষুধা লাগছে। একটা কাজ করি, কোথাও গিয়ে বসে চা নাস্তা করি। হ্যাঁ আজকে তোদের আমি খাওয়াবো। চল। কেন রে? স্যার তোকে ডিপার্টমেন্টে একা একা ডাকলো, তোর সঙ্গে কথা বলবে। না না, ওসব খসড়াপাতি কিন্তু দেওয়া লাগবে না। কেন, কিসের খসড়াপাতি? না, ওই সমস্ত বাদ দাও, ঠিক মতো কাজ করো, রাস্তার কাজ ঠিক মতো করো। টিয়ার খাবিকে নিয়ে কোনো ধরনের সমস্যা হলে পারে কিন্তু আমি তোমাদের দেখবো। মেম্বার, খুব সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তোমার মাথা খারাপ কেন হলো? আর কইও না, এই সব অপদার্থের দল, এই মেম্বার টেম্বার এগুলো যারা আছে, আমার আর চেয়ারম্যানগিরি করা হবে না। একটা কাজ বুঝতে চায় না। মাথা খারাপ করার কি আছে? যাও গোসল করে খাওয়া দাওয়া করে নাও। এই ফয়সাল কই? সাজান ভাইজানটা তো কিছুক্ষণ আগেই দেখলাম। এই তোমার পোলা কই যায়, কি করে, খোঁজ খবর রাখো? তোমার পোলা কি ছোট আছে যে আমি খোঁজ খবর রাখবো? ভাইজানের ব্যাপারটা আমি দেখতেছি সাজান। এই তোমার ছেলের পড়াশোনা নাই, কোথায় কি করে বেড়ায়, বিভিন্ন ধরনের কথা কিন্তু আমার কানে আসতেছে। আমার কিন্তু মেজাজটা খুব খারাপ। এগুলো তুমি দেখতে পারো না? আর কি হয়েছে কইবা তো? আরে অনেক ঝামেলা, বুঝো না এগুলো চেয়ারম্যানগিরি করা। আম্মু হ্যাঁ। টেবিলে খাবার ছিল, খাইছিস? হ্যাঁ, খেয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালোভাবে যা। আব্বু কলেজে গেলাম। যাও মা, সাবধানে যাও। ঠিক আছে। লক্ষ্মী মেয়ে আমার, সারা দিন শুধু লেখাপড়া নিয়ে থাকে। ওর জগতে ও আছে, কোনো আজে বাজে কাজের সঙ্গে ও নাই। এইরকমই তো হওয়া উচিত। সাজান মেয়ের এরকমেরই হয়, বাপের জন্য একটু টান বেশিই থাকে। হয়েছে হয়েছে, তুমি যাও গোসল করো, আমি খাবার দিতেছি। এই হয়েছে হয়েছে মানে আমার প্রতি মেয়ের টান, এই জন্য তুমি হিংসা করতেছো, তাই না? হ্যাঁ হয়েছে, এবার চলো গোসল টোসল করে আসো। মহান সমস্যা, দেখো আচ্ছা লিজা কি সত্যি আমাকে ভালোবাসে? আমি তো সামান্য একজন কৃষকের ছেলে। আমার বাবা আমার আর সীমার লেখাপড়া করিয়েছে কত কষ্ট করে। এই অবস্থায় কি আমার লিজার সাথে সম্পর্ক জড়ানো? না না না, এটা ঠিক হবে না। আমিও জানো দিন দিন লিজার প্রতি কেমন দুর্বল হয়ে পড়ছি। ধনী পরিবারের সন্তান, হ্যালো, সোহাগ। কে? কে মানে? আমি লিজা।
কি ব্যাপার, তুমি এত রাতে ফোন দিছো? কিছু বলবা? না, অনেক রাত হয়ে গেছে তো, ঘুম আসছে না। তোমার কথা মনে পড়লো, সেজন্য তোমাকে কল দিলাম। তুমি কি ঘুমিয়ে গেছো? না, ওই যে আমাদের নোমান স্যার, উনি কিছু অ্যাসাইনমেন্ট দিছিল তো, এগুলো করলাম। তুমি কিছু বলবে? হ্যাঁ, বলবো তো। তুমি তো আমাকে কিছুই জানালে না। আমি এইসব ব্যাপার নিয়ে এখন কিছু ভাবিনি। ঠিক আছে, থাক। যখন ভাবোই নি, আর ভাবার দরকার নেই। ঠিক আছে, রাখি, বিরক্ত করলাম মনে হয়। আরে রাগ করতেছো কেন? রাগ করে আর কি করব? তুমি তো কিছুই বুঝতে চাও না। দেখো লিজা, আমরা মাত্র ফার্স্ট ইয়ারে পড়ি, এখন কি কোনো সম্পর্কে জড়ানো আমাদের ঠিক হবে বলো তো? কেন ঠিক হবে না? আমরা তো দুইজনই ম্যাচিউর, তাই না? এই বয়সে আগে থেকে যদি বুঝে পড়া থাকে, তাহলে বাকি জীবনগুলো তো আরো ভালো হবে, সহজ হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, শোনো, কালকে তো তোমার সাথে দেখা হচ্ছে, এখন ঘুমাও। ঠিক আছে, দেখো, এত করে বললাম, তারপরে যদি তুমি শুনলে না। দেখো আবার তোমার লিজাকে কেউ যেন আবার ছু মেরে না নিয়ে যায়। কেন, লিজা কি আমাকে ভালোবাসে না? লিজা যদি আমাকে ভালোবাসে তাহলে লিজাকে কেউ নিয়ে যেতে পারবে না। সত্যি বলছো? সত্যি বলছি, ঘুমাও, কালকে দেখা হবে। ওকে, বাই, গুড নাইট। এই দাঁড়াও। আব্বু, গত রাত্রে কই ছিলে? আব্বু ওই যে আমার ফ্রেন্ড আছে না, করিমের বাসায় ছিলাম আব্বু। এই ভদ্রলোকের পোলাপান কি রাত্রে বাইরে থাকে? বলো তুমি কোথায় ছিলে? তোমার সম্পর্কে অনেক অভিযোগ, তোমার বিরুদ্ধে অভিযোগ শুনতে 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 আমার কান ঝালাফালা হয়ে গেছে। না না না, মানে আব্বু হয়েছে কি, সামনে তো আমার পরীক্ষা, এই জন্য বন্ধু বান্ধব মিলে একটু গ্রুপ স্টাডি করার জন্য করিমের বাসায় গেছিলাম আব্বু। কিসের গ্রুপ স্টাডি করো তুমি? সব তথ্য আমার কাছে আছে, আমি সাবধান করে দিচ্ছি, ভালোভাবে চলাফেরা করতে হবে। হ্যাঁ, লেখাপড়া বাদ দিয়ে তুমি বাইরে বাইরে থাকো। মানুষের পোলা আবার লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো জায়গায় চান্স পাচ্ছে, স্যার আমার পোলা, হ্যাঁ, সব কপালের দোষ। হ্যাঁ আব্বু, আব্বু ওই যে আমার ডাকতেছে, একেবারে সব বিয়ে করে দেবো। আর ওর মার জন্য সমস্যা হয়েছে, এগুলো দেখছো তো? থামেন, আমি দেখতেছি। আসতে পারি স্যার? হ্যাঁ, আসো আসো, লিজা না? জি। আসো। আসসালামু আলাইকুম স্যার। বসো 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 বসো, আমি বলছি। জি। তা কেমন আছো? ভালোই আছি স্যার। আমাকে কি জন্য ডেকেছেন? না, তোমার ভিতরে আমি একটা প্রমিজিং অ্যাটিটিউড দেখলাম, ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। ধন্যবাদ স্যার। আচ্ছা, তোর বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি তো স্যার রাজবাড়িতে, ঢাকায় থাকি মিরপুরে। তোমার বাবা মা আছেন? আমার তো মা নেই, বাবা ভালো আছে। বাবা কি করে? আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, ভাই বোনদের মধ্যে আমি একাই। বাহ, বেশ ভালো তো। কেন স্যার? এই যে বললে তুমি একা? না স্যার, আমার তো মনে হয় আমার ভাই বোন কেউ না কেউ থাকলে খুবই ভালো হতো, পরিবারটা আরো বড় হতো, সবার মধ্যে একটা বন্ডিং খুব ভালো তৈরি হতো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে এখন যাই। আরে যাবে কেন, বসো, চা খাও। থ্যাংক ইউ স্যার, কিন্তু আমি চা একটু কম খাই। লিজা। জি স্যার। আমি চাই তুমি ভালোভাবে লেখাপড়া করো, ভালো রেজাল্ট করো। আরেকটা কথা, তুমি ওই ছেলেদের সাথে বেশি মেশামেশি করবে না। জি স্যার, আমি তাহলে এখন আসি। এখনই চলে যাবে? ঠিক আছে, আবার এসো। জি স্যার, আসি। আসসালামু আলাইকুম। আঙ্কেল
আঙ্কেল কেন বলতে গেলাম আমি, বিশেষ একটা চিন্তার কারণে মাথাটা খারাপ হয়ে গেছে, এজন্য আঙ্কেল বলে ফেলছি বড় ভাই। ওরে বাবা রে, আমি ফার্স্ট ইয়ারে থাকতেই আগাম সবকিছু শিখে ফেলাইতেছিলাম, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ গবেষণার মধ্যে তুমি এসে আঙ্গুল ঢুকাই দিলা। হ্যাঁ, ফাইজলামি কথাবার্তা শুরু করছো। আমি দ্বিতীয় কথা উচ্চারণ করার আগে 150 কিলোমিটার বেগে এখান থেকে দৌড় দিবা। বড় ভাই আপনি আমার মারেন কাটেন যা খুশি তাই করেন, দরকার পড়লে ভাষায় দেন, আমি একটা বড় বিপদে পড়ছি, বড় ভাই আমার একটু উদ্ধার করেন। সমস্যাটা কি সেটা কর। ঘটনা হয়েছে বড় ভাই, আপনি তো জানেন আমি নুসরাতকে খুব পছন্দ করি। নুসরাতরে তুই পছন্দ করস? নুসরাত কি তোরা পছন্দ করে? মনে হয় করে। করে কি রে? মনে মনে কইলে তো হইব না। তুই তোরা খুলে কইছস কোনোদিন? আমি খুইলা কইতাম, আমি সেই সাহস রাখি, কিন্তু বড় ভাই নুসরাতের সামনে গেলে না কেমন যেন কেউ মনে হয় আতুর দিয়া বুকের ভিতরে দাম 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 করে বাড়ি মারে, ধপ 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 করে কাঁপে। আমি ওর সামনে গেলে না আমার কাঁপানিরও বইটা যায়। দেখ, মনে মনে মন কলা খাইলে চলবে না। তোর মতো আমিও একজনরে এরকম মনে মনে ভালোবাসতাম, জীবনেও কইতে পারলাম না, সে চলে গেল, বাইরে গেছে, এখন নাকি শুনছি যে বিরাট চাকরি করে, আর আমি এখন পর্যন্ত এই গন্ডিটা পারিতে পারলাম না, বুঝছস? চিন্তা তো ওইখানে না বড় ভাই, জানেন হয়েছে কি, আজকে নোমান স্যার তার রুমে নুসরাতের ডাকছে। শুধু ওইটা না, ডাকার আগে নাকি পারফিউম মাখছে। ডাকার আগে আমার একটা ভয়, যদি যদি নুসরাতে প্রপোজ করে বসে তাইলে তো আমি শেষ বড় ভাই। দাঁড়া, নোমান স্যার খুব ভালো মানুষ। নোমান স্যার সবাইরে ডাকে, সবাইরে পারফিউম মেখে দেয়, এটা নিয়ে কোনো টেনশনে কিছু নাই। আই লাভ ইউ, এই জন্য আপনার আমি খুব ভালোবাসি। আপনার কথা আমি মনে সাহস পাইছি, এমনটা না হইলেই ভালো। আচ্ছা ঠিক আছে, নুসরাত এখন আছে কি ক? নুসরাত ওই প্রশাসনিক ভবনের সামনে আছে বড় ভাই। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি পরে আস্তে আস্তে যাবো না, আমার পায়ে ব্যথা তো, যা। আল্লাহ আল্লাহ কয় কি, আস্তে আস্তে গেলে হইব না বড় ভাই, দরকার পড়লে আমি আপনার কান্দে নিতেছি, ঘুরে। ও মাবুদ রে, আস্তে পালাইস না, এত ভালো কেন আপনি বড় ভাই? আস্তে যা। আরে দেখি আর না হয়ে যাইবো। আস্তে আস্তে আস্তে, এই রাখ 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 রাখ, আস্তে। আরে রে, কি হয়েছে বড় ভাই? আপনার কি হয়েছে? বলতেছি, এই তুই যা, আমি একটু থাকি। এসব কথা থাকতে নেই, তুই যা, আমি কইতেছি, যা। ওদিক যাও। আচ্ছা যা যা। বড় ভাই, শিপন আপনাকে কি বলতে বলে গেল? আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা বলবো বলবো করে তোমাকে বলাই হয়নি, তাই শিপন বলল যে এখনই সময় কথাটা বলা। আঙ্কেল, আপনারা তাহলে কথা বলেন, আমার লাইব্রেরিতে একটু কাজ আছে তো, আমি আসি। তো বড় ভাই কি বলে গেল আপনাকে? আঙ্কেল? আমি নিজেও কনফিউশনে আছি, আপনাকে আঙ্কেল ডাকবো নাকি বড় ভাই ডাকবো। আমার বান্ধবী ফারিয়া যেহেতু আপনাকে আঙ্কেল বলে ডেকেছে, অ্যাটলিস্ট আমার তো বড় ভাই আপনি হবেন, তাই না? ছোট বোনদের সাথে এসব দুষ্টু কথা বলতে হয় না, মাথা থেকে এসব ঝেড়ে ফেলে দেন। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি আমজাদ মেয়ের মেয়ে না? জি চাচা। কেমন আছো মা? এই তো আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। কিন্তু চাচা আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু কিভাবে যে বলি। কি হয়েছে বলো তো মা, কি হয়েছে?
ওই ফয়সাল ভাই না আমার সাথে রাস্তায় খুব খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহার করে ফয়সাল? এটা তো খুবই একটা বাজে কথা। তোমার আব্বাও এই ধরনের একটা অভিযোগ আমার কাছে করছে। তুমি এগুলো কিন্তু চিন্তা করো না মা, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে চাচা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মাদন ছেলেগুলো কত বড় বেয়াদব, চিন্তা করছিস এগুলো? হ্যাঁ, মান সম্মান একদম কিচ্ছু থাকতেছে। জানো আমাদের সাথে একজন ব্যক্তিত্বহীন ছেলে আছে। তাই নাকি? কে? এখনো বুঝতে পারোনি? না। ঠিক আছে, তাহলে বুঝে দরকার নেই। আচ্ছা, আমার এমন কেন মনে হয় বলো তো? তোমাকে না খুব বিরক্ত লাগে। কেন, আমি আবার কি করলাম? এই যে সবসময় কিরকম চুপচাপ থাকো, মানে খোঁচায় খোঁচায় তোমার মধ্যে থেকে কথা বের করতে হয়। আমি তো ছোটবেলা থেকে কথা একটু কম বলি। আর জানো, ওই কৃষি বিজ্ঞান এটা তো একটা ভাস্ট সাবজেক্ট, এটা নিয়ে অনেক পড়ালেখা করতে হয়। আর এত পড়ালেখা করতে গেলে কথা তো কম একটু বলতেই হবে। এর জন্য তুমি রাগ করছো? আরে না, মন খারাপ করবো কেন? কিন্তু বিশ্বাস করো, এই যে তোমার চুপচাপ থাকাটা না আমার মোটেও ভালো লাগে না, নিতে পারি না। লিজা, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, বুঝছো? তুই ভাইসস কি? তুই জানোস না আমি কে আর আমি কি করতে পারি? তুই আমার সম্পর্কে কোনো আইডিয়া নাই? আপনি সব কি বলতেছেন? আমি আপনার আব্বার কাছে কিছু কই নাই। আব্বুর কাছে যদি যা বিস্তারটা দেই না, তো তোমার এই ভাতটা না ঠিক থাকবো না। আমরা কিন্তু একটা কামের মতো কাম করছে, দেখছিস? গরিবের স্যার ওই লেখাপড়া ছাড়া কোনো চালান শুনছি না। এইটা পুরাপুরি মিলে, কারণ জুনিয়র লাগে জুনিয়র, তাহলে প্রেম মাখো মাখো হয়। কি ব্যাপার সাধুগণ, এখানে কি সাধু সঙ্গ করা হচ্ছে? সবাইকে দেখে তো মনে হচ্ছে খুব খুশি। কি খুব মজা আছো, তাই না? আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে এখন যাই। আরে যাবে কেন, বসো, চা খাও। আমিও জানো দিন দিন লিজার প্রতি কেমন দুর্বল হয়ে পড়ছি। বন্ধু মানেই আড্ডায় মাতা গিটারের সুরে সুরে, বন্ধু মানেই ছবি আঁকা রং তুলির আঁচড়ে, বন্ধু মানেই আড্ডায় মাতা গিটারের সুরে সুরে, বন্ধু মানেই ছবি আঁকা রং তুলির আঁচড়ে, বন্ধু মানেই আলোর আশা আমাদের ভালোবাসা, হৃদয় জুড়ে ভরে থাকুক ক্যাম্পাসের 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 ভালোবাসা।